ইমাম বলা এই টিকিট কাটলাম 20 টাকা দিয়ে 5টা অবধি থাকতে পারবো। উপরেরটা আর ঘন্টা বেশিটা তো দেখা যাচ্ছে, আর তার উপরে ওটাতে উঠে দেয় না। ওখানটা ওঠা যায়? হ্যাঁ আচ্ছা, ওপরে ওখানে ওঠার মুখে গেটটা দিচ্ছি, ওখানে বন্ধ করো, ঢোকার মুখটাই বন্ধ করো। হ্যাঁ উপরে ওটা বন্ধ থাকবে, ওই জানলা দিয়ে যা দেখা থাকবে। হ্যাঁ সূর্যঘড়িটার নিচে। সূর্যঘড়ি কোনটা? গঙ্গার পাশে, ওই পাশে পিছন দিকটা সামনে দেখবে, আচ্ছা ইমাম। কত বড় বড় দরজা! আমি অনলাইনে চলো নৌকায় ঘুরবে আসো।
ইমামবাড়া এই দিকটা। নৌকা বাঁধা আছে ঘাটে। এটা কোন ব্রিজটা এটা দাদা? এটা কোন ব্রিজ? ব্যান্ডেলের, তাই তো? জুবিলি, জুবিলি, হ্যাঁ। হুগলি ব্রিজটা হচ্ছে আপনার কলকাতাতে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো হুগলি ব্রিজ। ওইটা হচ্ছে হুগলি সেতু। হুম। এটাকেই সবাই হুগলি ব্রিজ বলে, এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি জুবিলি ব্রিজ। হুগলি সেতু ব্রিজ হচ্ছে যেটা ওই আপনার পাইপের যে করা আছে। হ্যাঁ হ্যাঁ, কলকাতা দ্বিতীয় হুগলি সেতু। হ্যাঁ, দিয়ে আসবে কলকাতা। হ্যাঁ, তুমি তো সেই তাহলে বোধহয় কত চাইবে কলকাতায় নিয়ে যেতে? তখন বেশি না, 120 টাকাই নেবো। আরে যাও, সর্বনাশ। কোথায় বসবো এখানে? আসছে আমি এক্ষুনি। হ্যাঁ, যেখানে খুশি কলকাতায় বেশি করে লাগবে না, 7 ঘন্টা লাগবে। 7 ঘন্টা? হ্যাঁ, এই নৌকায় বসলাম। হ্যাঁ, যাবে না। বললাম দিদি। তুমি এখানকারই লোক? এখানেই থাক? এখানে মানে আমার বাড়ি ওইখানে, ওই যে নৌকাটা দেখছো, হ্যাঁ, ওই ওইদিকে। ঘাট ওইখানে বাড়ি। ওটা কি হাট? ওটা এমনি। মানে নৌকার শুধু, তাই তো? হ্যাঁ, আমার ওইখানে বাড়ি। আমি মানে লঞ্চ ফঞ্চ নেই এখানে? হ্যাঁ, লঞ্চ টঞ্চ নেই না না, এইখানে? এই নৌকাই চলে? এই নৌকায় চলে। এটা তো লঞ্চ ধারে ভিড়তে পারবে না, বুঝলেন? জায়গা আচ্ছা। বিশেষে জলই নেই। আচ্ছা, তোমার নাম কি একটু বলো? সুনীল সরকার। সুনীল সরকার। হ্যাঁ, যাই হোক, সুনীল দা এখানকারই লোক। আমার একটু গঙ্গা বক্ষে ঘুরিয়ে দেখাচ্ছে। আমরা এরম ভাবে ঘোরাই, হ্যাঁ। কিন্তু আমাদের সিজনে লাইফ জ্যাকেট পরে নৌকা চালায়। না, আমি সাঁতার জানি, ভেসে থাকতে পারবো। তাহলে প্যাসেঞ্জারে পরে ওপরওয়ালা যদি রাখে ভেসে থাকতে পারবো। ওপরওয়ালা রাখে সব। এ তো বটে। ঘুরিয়ে রাখলে সবাই থাকবে, তাই না? না, আমাদের নিয়ম মেনে চলতো। হ্যাঁ হ্যাঁ, প্রশাসনের নিয়ম। সে তো আছে সবার। এই যে ইমামবাড়া, সূর্য অস্ত যাচ্ছে। আসার সময় ধার দিয়ে আসে। ধার দিয়ে? এখন মাঝখান দিয়ে টানে যাচ্ছে তো, আচ্ছা। আসার সময় দেরি হবে। ধার দিয়ে আসছে, না আসছে। ওই দিকটা কি ওটা গরিপাল স্টেশন? হ্যাঁ হ্যাঁ, গরিপাল স্টেশন। মানে ট্রেনের ট্রেন লাইন কোথায় যায় ওইখান থেকে রেল? তারপরে হচ্ছে আপনার এই প্যান্ডেল থেকে ছাড়ছে। প্যান্ডেলের পর এইটা? হ্যাঁ, প্যান্ডেলের দিকে আমাদের। ও আচ্ছা, এদিক দিয়ে এলো না? প্যান্ডেল ছাড়বে, তারপরে এইটা, তারপরে এই সামনে একটা স্টেশন আছে। ওটা কি? ঘাট, হুগলি ঘাট। হুগলি ঘাট, হ্যাঁ। হুগলি স্টেশন কিন্তু আলাদা। আচ্ছা, এইখানেই? হ্যাঁ, হুগলি স্টেশন আছে, হচ্ছে কলকাতা হাওড়াই আছে। আচ্ছা,
আর এই হুগলি ঘাট স্টেশন এটা নৈহাটি গেছে, তফাৎটা এটাই। হুগলি ঘাট স্টেশনটা নৈহাটি। নৈহাটি এই হুগলি ঘাট এইখানটা, এইখানটা বেরোবেন হুগলি ঘাট, তারপর গড়িপাড়, আচ্ছা, তারপরে নৈহাটি, 4টে এই গড়িপাড় থেকে নৈহাটি। নৈহাটি এই এই গড়িপাড় স্টেশন ওই জায়গা আছে, ওই যে লাইট পোস্ট জায়গা আছে না, হ্যাঁ ওইখানে। পাশাপাশি ওই 5:45 হবে, তাহলে সব মাছ ধরছে। জোয়ার 6টা, কালকে 5টা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, ওই জন্যই ওরকম লাগছে। বন্ধ হয়ে যাওয়ার পরে ওইটা তৈরি হয়েছে, মানে এটা চালু থাকতে আচ্ছা, আমি ভাবছি একটাই ব্রিজ, কোথায় দুটো ব্রিজ আছে কিন্তু। এটা তো ব্রিটিশ আমলের তো। এইটা হ্যাঁ, এটা 120 পার হয়ে গেছে। মানে লোকের মুখে শোনা এটা 100 বছর গিয়েছে, 20 বছর আরো পেরিয়ে গেছে, বাতিল করে দিয়েছে। এবার যেতে দেরি আছে, মানে এইদিকে টানটা। আমি টানে চলে এলাম, হ্যাঁ এবার যেতে ওর ডবল না। আরে বাবা, এবার কষ্ট বেশি। আবার আপনি শীতকালে আসবেন, হ্যাঁ আমি 100, 110, 20 টাকা নিয়ে আসবো না, তখন 200 টাকা কম নয়, কেন তখন লোকের চাপাচাপ। শোনেন, আচ্ছা, নতুন যদি ফল ওঠে জিনিসটার দাম বেশি হবে। হ্যাঁ আর সিজনে যদি এরকম সিজনে ভাড়া তো আমাদের রম ব্যাপার থাকে, হ্যাঁ তখন এ বলবে চলো, ও বলবে চলো, তখন আমাদের চাহিদাটা বেশি থাকবে, তখন ভাড়া হবে। হ্যাঁ। তখন আপনি যদি না যান কোনো কারণে আরেকজন যাবে, কারণ এখানে সব তো টুরিস্ট পার্টি আছে। ওইটা কি ওই জিনিসটা যেটি কোনটা? ওই যে ওইটা সাদা, ওই সাদাটা হ্যাঁ দেখবেন এখন এক টাইমে গন্ধ জল খাওয়াচ্ছে, হ্যাঁ মানে গঙ্গা জল ফিল্টার করে দিচ্ছে, কিন্তু আচ্ছা, সেই জলটা ওখান থেকে পাস হয়। এটা কি গভর্নমেন্টের? হ্যাঁ, গভর্নমেন্ট, আচ্ছা, এটা সরকার থেকেই তো দেয়। এই গঙ্গার জলকে ফিল্টার করছে। হ্যাঁ, গঙ্গা জল ফিল্টার করে এক টাইমে দিচ্ছে, আর এক টাইমে পাতালের জল দিচ্ছে। আপনাদের ওখানে আছে কি জানি না, আমাদের এখানে এটা হয়। আমাদের ওইখানে টালার ট্যাঙ্ক আছে, গঙ্গার থেকে জল আসে। হ্যাঁ, ওই একই হলো। গঙ্গার জলটাকে টালায় তুলে, না ওইটা ফিল্টার করে তোলে। এটা ফিল্টার করেছে, তাহলে গন্ধ, গ্যামাসিন গন্ধ লাগে। হ্যাঁ, এটা খায় না, পাতালের জলটা লোক ভরে রেখে দেয়। হ্যাঁ এটা নিবি? মাছ ধরছে। হ্যাঁ, 30-এর কম পাবি না। এটা 80, আমি যখন কিনেছি 80, 2 বছর হলো। 15-20 হাজারের নিচে পাবি না। আমি যখন তৈরি করেছি নৌকোটা 80,000। এইগুলো কি ছিল, ভেঙে গেছে পার? এগুলো এই যে আমবাড়ির এই হাজির নম্বর মৌসুমে মানে সমাজই আছে, এইগুলো যাতে ভেঙে না যায়। আগে তো বান রাখতো, আচ্ছা, বানে বাড়ি খেতো, সব ভেঙে গেছে। এগুলো সব ভেঙে গেছে। হ্যাঁ, এটা সব তৈরি ওনারই জায়গা, যাকে দেখতে এসছে হ্যাঁ, সব জায়গা ওনার। ওনারই জায়গা, সবাই দখল করে বসে আছে, বুঝলেন? এখন দখল, ওনার তো কেউ নেই, মানে বংশধর কেউ নেই। এই আমবাড়ির
এইটা চালাচ্ছে অকাব্য। আচ্ছা, আর এই যে মানে দখলের জায়গা বসে পড়েছে সব। এইটা বসে সব রিলেটিভ, হ্যাঁ সব রিলেটিভ। হ্যাঁ, ওরা বসে পড়েছে বুঝলে, তোলার কায়দা নেই। আর ওর সীমানার ভেতরে যেগুলো আছে ওগুলো ঘর ভাড়া আছে। আগে সে 15 টাকা 20 টাকা করে ভাড়া দিত না, হ্যাঁ, এখন ওই হিসেবে আছে, কিন্তু এখন একটু বেড়েছে। বেড়েছে। মানে স্রোতের এগেনস্টে চালাচ্ছেন, তাই তো? সমুদ্রটা কোন দিকে? এইদিকে? সমুদ্রেই তো। এইদিকে? তার মানে এখন ভাটা চলছে। আমার ভাটা আমি উঠে যাচ্ছি। মাছ ধরে নাকি এই ছোট ডিঙিগুলো? এটাও মাছ ধরি আমি। আপনিও মাছ ধরেন? হ্যাঁ, ওই তো জাল রয়েছে। এই যে জাল আছে। হ্যাঁ, আমি 12 মাস আমার মাছ ধরার এইটাই। আর এই কাজে তো সব দিন হয় না, কোনোদিন হয় কোনোদিন হয় না। এগুলো কি উড়ুক্কু মাছ? এগুলো বসছিলাম, এই টেস্টি মাছ। তাই? এখানে জলের ওপর দিয়ে যাচ্ছে। জলের ওপরে ভাসে তো। এই নোংরা জলগুলো গঙ্গায় মিশছে। এই জলগুলো যদি এরকম সব গঙ্গা হাজার হাজার আছে। এইগুলোই তো দূষণ করছে। এইগুলো যদি পরিশ্রুত করে জলে দেয় গঙ্গায়, তাহলে গঙ্গার দূষণটা কমবে। এগুলো জলে মেশার আগে পরিশ্রুত করা দরকার। সরকার কোনো এই সরকার না, যে কোম্পানির জল মেশে না, কোম্পানিকেই করতে হবে। উন্নত দেশগুলোতে এরকমই নিয়ম, যে জলটা কোম্পানি থেকে বেরিয়ে যাচ্ছে না, ওইটা পরিশ্রুত করে ছাড়তে হবে, নাহলে ওই কোম্পানি পানিশমেন্ট হবে। এখানে তো কোনো এই নেই, কি শাসন নেই। গরিব দেশ, আর কি করবে? কত দিকে কি করবে? এগুলো যেগুলো বললাম উন্নত দেশের কথা। হ্যাঁ, উন্নত দেশে এরকমই, কোম্পানির জল কখনোই দূষিত জল নদীতে ছাড়বে না। কারখানার যে দূষিত জল বেরোয় না, ওইগুলো রিফাইন করে হয় কাজে লাগাবে, নাহলে নদীতে ছাড়বে, নদী বা সমুদ্র। একটু চান করতে পারলে ভালো হতো। যা গরম। চলে এলো নাকি? এই ঘাটে চলে এলাম। প্রচন্ড গরম, কি বলো? সাংঘাতিক। এটা কোন ট্রেন? ঠিক আছে। আরে বাপরে বাপ, খুব ঘোরালেন, দারুণ ঘোরালেন। উফ। শীতকালে কবে আসবো বলেন? শীতকালে আমি তো ডেলি থাকি, আপনার সুবিধা মতো। আমার সুবিধা মতো। হ্যাঁ, 100 টাকা হবে আপনার কাছে? হ্যাঁ হবে। দেন দেখি।
খুব ঠান্ডা লেগে গেছে। আপনার ইয়ে দাঁড়ান, একটা সেলফি তুলবো আপনার সাথে। উপরে আছে। আরে বাবারে, আসো নৌকায় যাবে, আসো। দাদা চলে আসুন। দিয়ে যাবো ঘুরাতে। এই দুটো আছে না? যাবি না তো, তুই চলে যাবি। দাদা নৌকায় ঘুরবে, আসুন। এই সুনীল দা আমায় ঘুরে দেখালো, আবার আসবো। সুনীল দা, একটু কিছু বলুন। কিছু তো বলবে, আবার আসবেন। কি খাবে, হ্যাঁ। খাবে না লিচু খুব খাবে। সুন্দর। ডিসেম্বরের মাসে আসবেন। ডিসেম্বর মাসে, 25শে ডিসেম্বর থেকে পুরো ফেব্রুয়ারি মাস পর্যন্ত, সরস্বতী পুজো পর্যন্ত আচ্ছা খুব ভিড় হয়। আচ্ছা, ইমামবাড়া এসে হ্যাঁ, আপনার সুবিধা মতন আসবেন। আচ্ছা, ঠিক আছে সুনীল দা, হ্যাঁ, আসবে। আসছি। হ্যাঁ। হ্যাঁ।